মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিবে কোলে নেবে তুলিয়া চুমো খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া আজরাইলকে দেখিয়া চোখ যাইবে উল্টিয়া পিপাসাতে যাইবে সাথে ফাটিয়া ফাটিয়া ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তরে বাবা যাইরে ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তরে মাইরে যাইরে ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে তোমরা পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি তোমাদেরকে সকলকে চলে যেতে হবে অতএব আল্লাহ বলেন মানুষরা দুনিয়াতে বেঁচে থাকা কালী তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করলে আমি আল্লাহ তোমাদের ইহকাল কামিয়াব করব পরকাল কামিয়াব করব অতএব আল্লাহ বলেন শোনো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলেন মানুষরে তোমরা ব্যবসা করবে চাকরি করবে যে কোনো তোমরা কাজ করো না কেন আমি আল্লাহকে ভয় করে যদি সেই ব্যবসা করতে পারো সেই কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমাদের রুজিতে বরকত দান করব ব্যবসাতে উন্নতি দান করব আমি আল্লাহ তোমাকে বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করে নেব অতএব আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না রবে না রবে না আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই এত আমরা ওয়াজ মাহফিল এত আমরা খুতবা বায়ান শুনছি তারপরও আমাদের ভিতরে আমাদের অন্তরে আমাদের বেদে আল্লাহর ভয় নাই শুধু খালি দুনিয়া দুনিয়া না ব্যস্ত দুনিয়াদারি করে আপনি কি করবেন যত যেখানে মানুষ বসে আছেন 15,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত বাঁচেন কতদিন পর্যন্ত ভাই বললাম 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে এই দিনের মধ্যে মানুষ কত না মাস্তানি করেছে কত না মানুষ দুনিয়া না ব্যস্ত কত মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিয়েছেন আল্লাহ বলছেন সাবধান তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের পরকালে কোনো চিন্তা হবে না বন্ধুরে আমার যেদিন কিয়ামত চালু হয়ে যাবে কিয়ামত যেদিন হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে 1 মাইল উপরে চলে আসবে 1 হাত উপরে চলে আসবে এই রকম অবস্থায় মানুষের মগজগুলো টগবগ 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 করে ঘুরবে এবং কিছু কিছু মানুষের যার যেমন পাপ হবে তেমন তার শরীর পর্যন্ত ঘাম হবে কাউরের হাঁটু পর্যন্ত কাউরের হবে কোমর পর্যন্ত কাউরের
হবে ঘাড় পর্যন্ত, কাউরের হবে গলা পর্যন্ত, কাউরের হবে মাথা পর্যন্ত, কেউ হাবুডুবু করবে। আল্লাহ বলেন সেই দিন এমন একটা দিন রে, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো বাড়ি থাকবে না, সেদিন কোনো ফ্ল্যাট থাকবে না, সেদিন কোনো গাছ থাকবে না, সেদিন আশ্রয় নেওয়ার মতন কোনো কিছু থাকবে না, শুধু আল্লাহর রহমতের ছায়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আর কিছু থাকবে না। অতএব আল্লাহ বলেন সেই ছায়ার তলে কোন কোন পৈকার মানুষ যাবে, তো আল্লাহ বলেন সেই ছায়ার তলে 7 পৈকার মানুষ, 7 শ্রেণীর মানুষ, 7 ধরনের মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। 7 পৈকার মানুষ, 7 শ্রেণীর মানুষ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন সেই দিন সূর্য মাথার উপরে নিকুলে চলে আসবে, মানুষগুলো বলবে আল্লাহ আমাকে একটু আশ্রয় দাও, একটু আমাকে আশ্রয় দাও। শুধু মানুষ বলে আল্লাহ 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 করবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো কিছু থাকবে না। সে আয়াত সে আল্লাহর আরশের ছায়া তলে 7 পৈকার মানুষ, 7 ধরনের মানুষ স্থান পাবে। বন্ধু আমার, তারা কারা? 7 পৈকার মানুষ তারা কারা? আল্লাহ বলেন শোনো, প্রথম নাম্বার হচ্ছে নাই প্রায়ণ শাসক। যেই নাই প্রায়ণ শাসক ওকে বলা হয় গ্রামের মেম্বার বলুন, প্রধান বলুন, গ্রামের দায়িত্বমান যাকে বলা হয়। আল্লাহ বলছেন যদি সে দায়িত্বশীল, যদি নাই প্রায়ণ ভাবে যদি দুনিয়াতে যদি দেশ চালাতে পারে, গ্রাম চালাতে পারে, রাজ্য চালাতে পারে, পাড়া চালাতে পারে, পরিবারে চালাতে পারে, আল্লাহ বলেন শোনো, সর্বপ্রথমে নাই প্রায়ণ শাসককে আল্লাহর রহমতের ছায়া দান করবেন। নাম্বার 2 আল্লাহ বলেন শোনো, যেই যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে ওই যুবককে আল্লাহ আরশের স্থান দান করবেন। নাম্বার 3 সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে এই কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ রাসূল বলেছেন নাম্বার 3 এমন ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক আছে, মসজিদকে ভালোবাসলো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, মসজিদ নির্মাণ করলো, আল্লাহ বলেন ওই মানুষকে আমি আল্লাহ তাকে আমি আরশের স্থান, আরশের ছায়া দান করব। নাম্বার 4 এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুতালি করে, আল্লাহর জন্য বন্ধুতালি ছিন্ন ভিন্ন করে দেয়। নাম্বার 5 যারা যারা আল্লাহর ভয়ে যারা কন্দন করে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যেই মানুষ ভয় করবে, কন্দন করবে, আল্লাহ বলে ওই মানুষকে আমার আরশের ছায়া দান করব। নাম্বার 6 এমন ব্যক্তি যে একজন সুন্দরী মহিলাটাকে আহ্বান করেছে এসো আমার সঙ্গে জেনা করবে, আমার সঙ্গে খারাপ কাজ করবে, আমার সঙ্গে সঙ্গম করবে, এই সময় যদি সেই যুবক বলতে পারে না না আমি আল্লাহকে ভয় করে, তো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কি আল্লাহর রাসূলের ছায়া দান করবেন। নাম্বার 7 যে এমন ব্যক্তি গোপনে গোপনে দান করলো, ডান হাত কি দান করলো, বাম হাত বুঝতে পারলো না, বাম হাত কি দান করলো, ডান হাত বুঝতে পারলো না, এই রকম ভাবে যে গোপনে গোপনে দান করবে, তো বিশ্ব নবী বলছেন শোনো 7 পৈকার মানুষকে আল্লাহর আরশের ছায়া দান করবেন, আল্লাহর রহমতের ছায়া দান করবেন, তাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে